সালমান শাহর সাথে আমার কাজ করার খুব ইচ্ছা ছিল। ওর মৃত্যুর সেই বছরই একটা কাজ করার কথা ছিল ওর মায়ের ক্যারেক্টারে। সিন 3-4টা বাকি ছিল, এমন সময় আমার ফোন আসলো যে আমার বাবা মারা গেছে। আমি চেপে গেলাম এবং সিনটায় হাসির সিন ছিল। কীভাবে হাসির সিনটা আমি করলাম আমি জানি না। তারা অনেক ভালো অভিনয় করে, এক কথা বলে ফেলে যে অসুস্থ। আরে বাবা, তোমরা খোঁজখবর নিয়ে দেখো অসুস্থ কিনা, তা না হলে শিল্পী হচ্ছে কেমনে। এখন সবাই তো আর সমানভাবে গুরুত্ব পায় না। এটা তো খুবই ভালো অনুভূতি। এক কথায় বলবো যে এক্সিলেন্ট, কারণ হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আমাদের হতো দেশের বাইরে, তো আমাদের ইচ্ছা থাকলেও আমরা যেতে পারতাম না বা যাওয়ার সামর্থ্য তো অনেকেরই নাই। দেশে আসার পর থেকে আমার মনে হলো যে এটা আমাদের অ্যাওয়ার্ড, এটা তো আমাদের দেশে হওয়া উচিত। বরং বাইরে যারা শিল্পী আছে, আমাদের শিল্পীরা, ওদের উচিত যে এই সময়টায় ওরা আমাদের দেশে চলে আসবে। ওদের জন্য একটা ঘোরার ব্যাপারও হলো, ভালো লাগার একটা ব্যাপার। পুরানো স্মৃতি, আমি অনেকের সাথেই কাজ করেছি আসলে। তো সালমান শাহর সাথে আমার কাজ করার খুব ইচ্ছা ছিল। ওর মৃত্যুর সেই বছরই একটা কাজ করার কথা ছিল ওর মায়ের ক্যারেক্টারে, বাট আমার দুর্ভাগ্য হয়নি। আর স্মৃতিচারণ করতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ বেশিরভাগ স্মৃতিই কষ্টের। এখন আর্টিস্টদের নিয়ে কোনো স্মৃতি নাই। একটা স্মৃতি আমার লাইফেরই একটা স্মৃতি আমি বলতে চাই। আমরা শিল্পীরা সবসময় হাসি খুশি থাকি। একটা কমেডি একটা নাটকে 3 বছর আগে আমার বাবা যেদিন মারা যান, সেদিন আমি একটা কমেডি নাটকে অভিনয় করছিলাম। তো আরও সিন 3-4টা বাকি ছিল, এমন সময় আমার ফোন আসলো যে আমার বাবা মারা গেছে। তখন আমি না পারছি ডিরেক্টরকে বলতে, কারণ আমি যদি তখন বলি ওরা সবাই অফ হয়ে যাবে বা ভদ্রতার খাতিরে হয়তো বা আমাকে ছেড়েও দিবে। কিন্তু পুরো প্রোডাকশানের একটা খরচ, তারপর এতগুলা মানুষের রিজিক ওখানে নির্ভর করছে। আমি চেপে গেলাম এবং সিনটায় হাসির সিন ছিল। কীভাবে হাসির সিনটা আমি করলাম আমি জানি না। তারপরে সেই সিনটা ডান হওয়ার পরে আমি ভাউ করে কান্না করলাম। ওনারা সবাই আমাকে গাড়িতে বাসায় পৌঁছে দিল। শিল্পী আমাদের শো মাস্ট গো অন বলেছিল, এটা আসলে সবার বেলায় না। এখন তো ছবি নাটক সবই তো কম হচ্ছে, তো সিনেমা তো সবসময় কাজ করতে চাই, আগেও করেছি। কাজ আসলে ভালো ক্যারেক্টার পেলে অবশ্যই করব। কাজ বাড়েনি, কিন্তু যারা খোঁজখবর নিচ্ছিল না তারা খোঁজখবর নিয়েছে। সেটা আমি শুধু আমার কথাটা বলি নাই, এখানে আমি অনেক শিল্পীদের সিনিয়র যারা আছে আমাদের মতো, যাদেরকে এখন আর ডাকা হয় না, তারা অনেক ভালো অভিনয় করে, এক কথা বলে ফেলে যে অসুস্থ। আরে বাবা, তোমরা খোঁজখবর নিয়ে দেখো অসুস্থ কিনা। সে মানুষ বললো আর তারা বিশ্বাস করে ফেললো। সেই দুঃখ থেকে আমি বলেছি যে সিনিয়রদের কাজ কমে গেছে। হচ্ছে তো, তা না হলে শিল্পী হচ্ছে কেমনে। এখন সবাই তো আর সমানভাবে গুরুত্ব পায় না। এটা একটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। প্রকৃত কারণ হচ্ছে আমাদের দেশের গল্প। আমাদের দেশের এমন কোনো গল্প হয়ই না যে আমাদের শেষ বয়সে এসে আমাদেরকে কাজে লাগাতে পারে, যার কারণে অনেকেই ভাবে যে আমরা হারিয়ে গেছি। আসলে শিল্পীরা কখনোই হারায় না, মৃত্যুর আগ পর্যন্ত তারা এবং মৃত্যুর পরেও তারা স্বাক্ষর রেখে যায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।